নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি নারদ, আপনি এখানে? তোমার সঙ্গে বিশেষ প্রয়োজন আছে পুত্র। এখন তো প্রভুর কার্য করছি, কাল প্রাতঃকালে আপনার কার্য করে দেব। কিন্তু তোমার প্রভু তো এখন কিছুই করছেন না, তাহলে তুমি এখানে কি করছো হনুমান? আমি আমার ভক্তি ওনায় অর্পণ করছি, উনি আমার ভক্তি গ্রহণ করছেন। নারায়ণ নারায়ণ, ধন্য তোমার প্রভু ভক্তি হনুমান। কিন্তু আমি তো এখানে তোমার প্রভুর কার্যই নিয়ে এসেছি। তাহলে বলে ফেলুন। বাস্তবে বাস্তবে এখানে নয়, প্রভু এখানে ঘুমোচ্ছেন, চলুন বাইরে গিয়ে কথা বলি। অবশ্যই। নারায়ণ নারায়ণ। আমি লিখব কুষ্টি, তাও আমার প্রভুর। তুমি ছাড়া এই কার্য আর কেউ করতে পারবে না হনুমান। আমি তো এক ছোট শিশু দেবর্ষি, আপনি অন্য কারোর কথা বলছেন না তো? নারায়ণ নারায়ণ, সৃষ্টিতে হনুমান একজনই পুত্র। দেবর্ষি, আমার মাতা বলেন যে জন্মগোষ্ঠী বানানোর কার্য মুনিরা করে থাকেন। আমি তো শুধু একটি মন্ত্র জানি, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, এই যথেষ্ট পুত্র। তোমার ভক্তি নিঃস্বার্থ, নিষ্পাপ, তাই এই মহান কার্যের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে। প্রভুর কার্য আমাকে করতেই হবে। দেবর্ষি, কৃপা করে এখানেই থাকুন, আমি আসছি। কিন্তু তুমি কোথায় যাচ্ছ হনুমান? প্রভুর আজ্ঞা নিতে। অবশ্যই, কিন্তু প্রভু ওকে আজ্ঞা দেবেন কি করে? প্রভু, এ আপনার প্রথম কার্য যা আমায় করতে বলা হয়েছে। আপনার আজ্ঞা ছাড়া এ আমি করতে পারবো না। কিন্তু আপনি তো এখন ঘুমোচ্ছেন। বেশ, আমি প্রতীক্ষা করব। ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আপনি এ কার্যের আজ্ঞা দিচ্ছেন। অত্যন্ত কঠিন সমস্যা। প্রভু ঘুমোচ্ছেন আর হনুমান আজ্ঞা না নিয়ে এখান থেকে যাবেই না। আপনি যতক্ষণ না জাগবেন আমি এখানেই বসে থাকব। আপনি ক্রোধিত হবেন না প্রভু, আপনার ইচ্ছে না জেনে আপনার কুষ্টি কি করে বানাবো, এই জন্য আপনার প্রতীক্ষা করছি আর সারা জীবন করব। আপনার চরণ তলে বসে আপনার ভক্তি করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাবলী লঙ্কেশে জয়, দশানন লঙ্কেশের জয়, রাক্ষস রাজ লঙ্কেশের জয়। লঙ্কাবাসী, আজকের দিন এক ঐতিহাসিক দিন আপনাদের জন্যেও এবং সমস্ত রাক্ষস কুলের জন্যেও। কারণ এমন অভূতপূর্ব ঘটনার সাক্ষী আজ পর্যন্ত কোনো রাক্ষস হয়নি। আজ অবধি কোনো রাক্ষস রাজেরই এরকম আরতি করা হয়নি দেবতাদের ক্ষেত্রে যেরকম করা হয়। আজ অবধি কোনো রাক্ষস রাজ সেই স্থানে পৌঁছতেই পারেননি যেখানে মহাবলী লঙ্কেশ পৌঁছেছেন। আজ অবধি আপনারা শুধু দেবতাদের আরতি করা দেখেছেন। এখন থেকে আপনারা শুনবেনও আর দেখবেনও
মহাবলী লঙ্কেশের আরতি হতে। আর তারপরে বিধাতা রাবণ সকলকে আশীর্বাদ করবেন। আমি বিধাতা, আমি স্বয়ং রক্ষক। মহাবলী লঙ্কেশের জয়, দশানন লঙ্কেশের জয়, রাক্ষস গৌরব লঙ্কেশের জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান, প্রভু, প্রভু আপনি এসেছেন। হনুমান, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে। এভাবে কি দেখছো হনুমান? হনুমান,
বিশ্বাস হচ্ছে না প্রভু যে নিজের চোখে আপনাকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তের জন্য অনেক প্রতীক্ষা করেছি। প্রভুর সাথে সাক্ষাৎ হলে এ কথা জিজ্ঞেস করব, ও কথা জিজ্ঞেস করব। আজ আপনার সাক্ষাৎ পেয়ে আমি কিছু ভাবতেই পারছি না। কিভাবে বলি আপনাকে, আমার কত আনন্দ হচ্ছে। তুমি মনে মনে যে কথা বলেছো আমি শুনে নিয়েছি। আর যদি জানতে চাও কিভাবে এলাম, তাহলে বলবো তোমার প্রেম ও ভক্তি আমার অবতরণের পথ প্রস্তুত করেছে। আমি তোমার কাছে ঋণী হনুমান। না না প্রভু, এ কি বলছেন? ভগবান কি করে ভক্তের কাছে ঋণী হতে পারেন? ভক্তি থেকেই তো ভগবানের জন্ম। ভক্ত ছাড়া দেবতাদের অস্তিত্ব থাকতে পারে, কিন্তু ভগবানের নয়। কারণ ভগবানের জন্ম ভক্তি থেকে হয়, শক্তি থেকে নয়। আর তাই তুমিই আমার জন্মের কারণ। আমি তো শুধু এই জানি প্রভু, আপনি আমার স্বামী আর আমি সেবক। এখন আমার জীবনের দুই উদ্দেশ্য, রামকার্য সম্পন্ন করা আর রাম নাম প্রসার করা। অর্থাৎ তুমি একটি বিশেষ কার্যের জন্য আমার আজ্ঞা চাও? ঠিক আছে, হনুমানের হাতেই লেখা হবে রামের কুষ্ঠি। আপনার ইচ্ছে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার শুধু আজ্ঞা দিন। কি ভাবছো হনুমান? প্রভু বলো। প্রভু, আজ থেকে আপনার সকল কার্য শুধুমাত্র আমি করব। আমি চাই হনুমান ছাড়া আপনার কার্য যেন না হয়। তথাস্তু। এই অলৌকিক যাত্রায় তুমি আমার সহায়ক হবে, আর যখনই তুমি আমায় স্মরণ করবে আমি অবশ্যই আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। জয় শ্রীরাম। প্রভু শ্রীরাম, আপনার এই বাল্য রূপ দেখে আমি নিজে এত মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলে আপনার দর্শন পেয়ে সংসারের প্রতিক্রিয়া কি হবে? আপনি সত্য বলেছেন প্রভু। শ্রীরামের এই মনোহর রূপ এ তো আমার কল্পনারও অতীত। কিন্তু প্রভু তো এখন শিশুরূপে আছেন, তাই না? তাহলে বাল্যরূপে হনুমানকে কিভাবে দর্শন দেবেন উনি? যার ভাবনা যেই রূপ, প্রভুর মূর্তি তিনি দেখেন সেই রূপে। দেবী, ভক্তের মনে যে রূপ ভাবনা হয়, ভগবান তাকে সেই রূপেই দর্শন দেন। অর্থাৎ হনুমান যে রূপের দর্শন পেয়েছে, প্রভু শ্রীরাম সেই রূপেই তার হৃদয়ে বাস করেন। এবার আমিও প্রতীক্ষায় থাকব প্রভুর এই বাল্যরূপ দর্শনের। দেবর্ষি চলুন।
আর বিলম্ব করা ঠিক নয়। তুমি আজ্ঞা পেয়ে গেছো? কিন্তু আমি তো তোমার প্রভুকে ঘুমন্ত অবস্থাতেই দেখছি, তাহলে উনি আজ্ঞা দিলেন কিভাবে? এ হলো ভক্তের সাথে ভগবানের সম্পর্ক। গুরু বশিষ্ঠ তো ঘুমোচ্ছেন। তাতে কি হয়েছে, তুমি আরম্ভ করো। কি? এই 4 জন রাজকুমারের জন্মকুষ্ঠির বর্ণনা তোমাকেই তো করতে হবে। বসুন দেবর্ষি। অবশ্যই। চিন্তার বিষয় হলো যে কিছুদিন যাবৎ রাক্ষসদের প্রভাব বৃদ্ধি পেয়েছে। রাক্ষসরাজ লঙ্কাপতি রাবণ দশানন যজ্ঞ সম্পূর্ণ করে অভূতপূর্ব শক্তির অধিকারী হয়েছেন, আর এখন ভগবান বিষ্ণুর 10ম অবতার রূপে নিজেকে স্থাপিত করতে চাইছেন, যাতে সকলে ওনার পূজা করেন। হতেও পারে এ তারই প্রভাব। তাহলে কি এর কোনো প্রতিকার নেই গুরুদেব? নিশ্চয়ই হবে মহারাজ। যে রূপ অধর্মের বিস্তার হচ্ছে, ভগবানকে স্বয়ং মর্তে আসতেই হবে। রাবণের ন্যায় পাপীর পাপের ঘোড়া যখন পূর্ণ হয়, তখন সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তাকে মর্তে অবতীর্ণ হতেই হয়। তিনি নিশ্চয়ই আসবেন মহারাজ, নিশ্চয়ই। আমার মারুতিকে নিয়ে চিন্তা হচ্ছে স্বামী। জানি না অযোধ্যার কি অবস্থা এখন। অযোধ্যা এক দেবভূমি অঞ্জনী, সেখানে রাক্ষসদের প্রভাব সম্ভব নয়। কিন্তু আপনি তো ওকে ভালো করেই চেনেন, যখন তখন যেখানে সেখানে চলে যায়। সেখানে রাজা দশরথ আছেন, ওনার 3 রানী আছেন, এবং সর্বোপরি ভ্রাতা জাম্ববান স্বয়ং আছেন। তুমি নিশ্চিন্তে থাকো অঞ্জনী, যে আমাদের মারুতি সেখানে সুরক্ষিত আছে। না না, আপনি ওখানে সংবাদ পাঠিয়ে দিন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব সংবাদ পাঠাচ্ছি। এমন কি আছে অযোধ্যায় যে নিজের মাতার কথা বলে গিয়ে তুমি ওখানেই থেকে গেলে? আমাকে দিয়ে প্রভু যা বলাবেন আমি বলবো, কিন্তু তা লিপিবদ্ধ কে করবেন? কারণ যতক্ষণ ঋষি বশিষ্ঠ নিদ্রায় মগ্ন, ওনার কার্য আমি করে দিচ্ছি। তাহলে আমারও প্রভুর কার্যে যোগদান করার সৌভাগ্য প্রাপ্তি হবে। হে প্রভু, আপনার এই দৈব যাত্রায় আপনার সাথে আপনার 3 দৈব ভক্ত গরুর, শেষনাগ ও সুদর্শনও এসেছেন। অর্থাৎ প্রভুর 3 ভ্রাতা, দেবী সুমিত্রা ও দেবী কৈকেয়ীর পুত্রগণ। নারায়ণ নারায়ণ। সর্বপ্রথমে ওনাদের বর্ণনা দেব। হে গরুর, শেষনাগ ও সুদর্শন, কৃপা করে প্রকট হন। আপনাদের মারুতির প্রণাম।
হে দেবর্ষি, জন্মগোষ্ঠী লিপিবদ্ধের কার্য শুরু করুন। অবশ্যই। জয় শ্রীরাম।